দাদা এক্সাম কবে হবে? আর একজন জিজ্ঞেস করছে যে দাদা ডাব্লিউপি তে কাট অফ কত যেতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কদিন আগে আমি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেবো। তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছে, যে প্রশ্নগুলো সত্যি আমার কাছে খুব ইম্পর্টেন্টও মনে হয়েছে, আবার কিছু মজাদারও কিছু কোশ্চেন অনেকে করেছে। তো যাই হোক, সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলো এক এক করে প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো বন্ধুরা, একটা ভাই আমাকে প্রশ্ন করেছে যে দাদা ডাব্লিউপি তে কাট অফ কত যেতে পারে। তো বন্ধুরা দেখো, কাট অফটা এইভাবে বলা যায় না, তবে একটা টার্গেট স্কোর ধরে আমরা চলতে পারি, যে স্কোরটা কমপ্লিট বা যে স্কোরটা আমরা করতে পারলে মোটামুটি আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। সেটা হলো, তুমি ডাব্লিউবি বা কেপি আমি দুটোরই বলছি, মোটামুটি 60+ যদি তুমি স্কোর করে রাখতে পারো তাহলে আশা করব তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো মোটামুটি 60+ স্কোর করবে। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার কোয়ালিফিকেশন কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে আছে, তোমার বয়স কত, তোমার কত সালে মাধ্যমিক দিয়েছো, একটু একটু জানাও। তো যাই হোক বন্ধুরা, আমার বাড়ি হলো বনগাঁতে। আমার বাড়িতে আমার বাবা মা এবং আমি, আর আমার দাদাও আছে, তবে দাদা বিয়ে করে এখন আলাদা থাকে। আমার এডুকেশন কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েশন কমপ্লিট। আর আমি মাধ্যমিক দিয়েছিলাম 2012 সালে। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। একটা ভাই আমাকে জিজ্ঞেস করছে দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম কি। তো দেখো, গার্লফ্রেন্ডের নাম আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, একটা শর্টস ভিডিওতে। তো তোমরা একটু দেখো, দেখে আমাকে বলো যে আমার গার্লফ্রেন্ডের নাম কি। এখানে অনেকবার আমার সেই গার্লফ্রেন্ডের নাম নিয়েছি একটা শর্টস ভিডিওতে। তাও তোমাদেরকে আমি আরেকটু হালকা করে দিচ্ছি, সেটা হলো আমার বার্থডের যে শর্ট ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমি আমার গার্লফ্রেন্ডের নাম নিয়েছিলাম। তোমরা একটু ভিডিওটা দেখো, দেখে গিয়ে আমাকে বলো যে আমার গার্লফ্রেন্ডের নামটা কি। আর একটা ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা তোমার বাড়ি কোথায়, তোমার বয়স কত, এবং তোমার মতো বডি ফিটনেস কি করে বানাবো। তো খুব মজাদার প্রশ্ন। তো আমার বাড়ি আমি বলেই দিয়েছি, আমার বাড়ি হলো বনগাঁতে, আর আমার বয়স হলো, এই যে গত 13ই মে আমার বার্থডে ছিল। সেখানে আমার বয়স কমপ্লিট হয়েছে 31 বছর কমপ্লিট হয়ে গেল। আর রইল আমার বডি ফিটনেসের কথা। বডি ফিটনেসটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা কি বলবো তোমাকে, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া, ঘুম, আর সকালবেলা একটু ব্যায়াম, এগুলো করলে আশা করি তোমারও বডি ফিটনেস হবে। তবে আমরা এখন যেভাবে আছি, পড়াশোনা করছি, এমন একটা সময়, এই বয়সে কারোরই শরীর ভালো থাকে না, কারণ অনেক রাত জাগতে হয়, অনেক টেনশন থাকে, যে কারণে কারোরই শরীর ভালো থাকে না। তো যাই হোক, তুমি তোমার প্রশ্নের উত্তরটা অবশ্যই পেয়ে গেছো আমার মনে হয়। একটা ভাই জিজ্ঞাসা করছে যে দাদা এক্সাম কবে হবে, আর একজন জিজ্ঞেস করছে যে দাদা সেপ্টেম্বর মাসে কি পরীক্ষা হবে। তো দুজনের প্রশ্নের সিমিলার অ্যান্সার, সেই কারণে একসঙ্গেই তোমাদের প্রশ্নের উত্তরটা দিলাম। তো দেখো, পরীক্ষা কবে হবে বা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে কিনা সেটা এখনো পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না, কারণ কি আমাদের কাছে কোনো অফিসিয়ালি আপডেট নেই। আর রইলো তোমাদের যে পরীক্ষা কবে হবে, সেটা হলো মোটামুটি দুর্গাপুজোর আগে, এমনটাই ধরে নিয়ে চলা যেতে পারে। তবে কবে হবে সেটা কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই। আর তোমরা এইটুকু জানো যে ওবিসি কেস না মিটলে আমাদের পরীক্ষাটা হবে না, সেটাও ভালো করে জানো। আর এইটুকু খবরও পেয়েছো যে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে 40 দিনের মধ্যে কিন্তু ওবিসি কেস, ওবিসির যে লিস্টটা সেটা দিতে হবে, সমস্ত ডকুমেন্ট কোর্টে জমা দিতে হবে। তাহলে যদি কেস মিটে যায় তাহলে আশা করা যায় আমাদের পরীক্ষাটা মোটামুটি দুর্গাপুজোর আগেই একটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো বন্ধুরা, এটা হলো আমার লাস্ট প্রশ্ন উত্তর। সেটা হলো, আমাকে একটা ভাই জিজ্ঞেস করেছে যে দাদা তোমার তুমি কোন কাস্টের। তো ভাই দেখো, আমি হলাম শিডিউল কাস্টের, অর্থাৎ এসসি। তো যাই হোক, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আরও অনেকে অনেক প্রশ্ন করেছে, সেটা দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।